সেই প্রাচীন কাল থেকেই শ্রাবণ মাস দেবাদিদেবের প্রিয় মাস হিসেবে উল্লেখ করে আসছেন ঋষি মুনিরা। এই মাসে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে নিয়ম নীতি মেনে ভগবান শিবের পূজা করলে তার কৃপা পাওয়া যায়, দূর হয় জীবনের সমস্ত বাধা ও দুঃখ। তাই শিব ভক্তরা অত্যন্ত ভক্তির সঙ্গে এই মাসটিতে নিজের আরাধ্য দেবতা অর্থাৎ মহাদেবের আরাধনা করেন। যে কোনো সময়ের মতো শ্রাবণ মাসেও মহাদেবকে খুশি করার সব থেকে সহজ উপায় হলো শিবলিঙ্গে জল অর্পণ করা। তাই স্নানের পর পরিচ্ছন্ন কাপড় পরে শিবলিঙ্গে জল অর্পণ করুন, শিবের আশীর্বাদ পাবেন। শাস্ত্রে এটা বলা রয়েছে, প্রথম শিবলিঙ্গে দুধ ও দই অর্পণ করুন, এরপর অর্পণ করুন পরিষ্কার জল। এক্ষেত্রে গঙ্গা জল অর্পণ করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। যে কোনো শুভ কাজের আগে গণেশের পূজা করা উচিত। তাই প্রথমেই গণেশের পূজা করে শিবের আরাধনা করুন। এরপর শিবের সঙ্গে পার্বতী ও গণেশের আরতি করার বিধান দিয়েছেন জ্যোতিষীরা। পরিষ্কার জল নিবেদন করার পর শিবলিঙ্গে অর্পণ করুন চিনি, জাফরান, সুগন্ধি, দেশি গরুর ঘি, চন্দন এবং মধু। এতে অত্যন্ত প্রসন্ন হন মহাদেব, পূর্ণ করেন ভক্তের মনের ইচ্ছা। শাস্ত্রে এটা বলা হয়েছে, শ্রাবণ মাসে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করুন, তারপর পরিষ্কার কাপড় পরে বাড়িতে মন্দির থাকলে সেখানে প্রদীপ চালান। মন্দির না থাকলে শিবের ছবি বা দেবদেবীর সামনে প্রদীপ চালিয়ে রাখুন। প্রদীপ চালানো হয়ে গেলে দেবাদিদেব মহাদেব ও বাড়িতে থাকা অন্যান্য দেবদেবীকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। দুধ, দই ও জল অর্পণ করার পর শিবলিঙ্গে অর্পণ করুন ফুল। এক্ষেত্রে আকন্দ বা ধূত্র জাতীয় ফুল অর্পণ করতে পারলে খুব ভালো হয়, আর না হলে সাদা রঙের ফুল অর্পণ করুন। নিয়ম মেনে দেবাদিদেব মহাদেবের পূজা ও আরতি করার পর সাত্ত্বিক জিনিস দিয়ে ভোগ তৈরি করে নিবেদন করুন শিবলিঙ্গের সামনে। এরপর করুন শিবের ধ্যান।